হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন চারটে জিনিসের জন্য দুনিয়া চলছে, চারটে জিনিসের জন্য দুনিয়া টিকে আছে। যতদিন দুনিয়াতে এই চারটে জিনিস থাকবে কোনদিন দুনিয়া ধ্বংস হবে না। এই চারটে জিনিস থাকলে দুনিয়া টিকে থাকবে। দুনিয়া টিকে আছে কেন? স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য নয়, এই যে রাজনীতি হচ্ছে ভোট ভাটের জন্য নয়, এই ব্যবসা বাণিজ্যের জন্য নয়, এই বিয়ে শাদীর জন্য নয়, এই যে ছেলে মেয়ে হচ্ছে এর জন্য দুনিয়া টিকে নয়। হুজুর পাক বলছেন চারটে জিনিসের জন্য দুনিয়া টিকে আছে। এক নম্বর হচ্ছে হাক্কানি আলেম আছে বলে আল্লাহ দুনিয়া টিকে রেখেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে সুশাসনের জন্য দুনিয়া টিকে আছে। তৃতীয় নম্বর হচ্ছে বড় লোকদের দান খায়রাতে দুনিয়া টিকে আছে। আর গরিবদের দোয়াতে আল্লাহ দুনিয়াকে টিকিয়ে রেখেছে। চারটে জিনিসের জন্য দুনিয়া টিকে আছে। একটার সাথে আরেকটা রিলেটেড। গরিবরা দোয়া তখনই করবে যখন বড় লোক দান খায়রাত করবে। বড় লোক দান খায়রাত করলে গরিবরা দোয়া করবে। বড় লোক দান খায়রাত তখনই করবে যখন সুশাসন থাকবে। আর সুশাসন তখনই থাকবে যখন হাক্কানি আলেম থাকবে। এদিকে বড় বড় আল্লাহর ওলিরা ছিলেন, এদিকে মাহমুদ গজনবী ছিল, এদিকে বাইজিদ বুস্তামি ছিলেন, এদিকে মাহমুদ গজনবী ছিল, এদিকে বাইজিদ বুস্তামি ছিলেন, এদিকে মাহমুদ গজনবী ছিল, বাইজিদ বুস্তামি ছিলেন, আল্লাহর ওলিরা ছিল। আর এখানে হাক্কানি আলেমরা ছিল, রাজা বাদশারা ছিল। এদিকে বাদশা অরঙ্গজেব আলমগীর ছিল, উল্টো দিকে মাসুম রাব্বানি ছিল, এদিকে বাদশা জাহাঙ্গীর ছিল, বাদশা উল্টো দিকে হাক্কানি আলেম মুজাদ্দিদ আল-কাশানি ছিল। আলেম যদি ঠিক থাকে সুশাসন থাকবে, সুশাসন যদি থাকে আর দান খায়রাত থাকবে, দান খায়রাত থাকলে গরিবের দোয়া থাকবে। সবার মূলে হাক্কানি আলেম বেঁচে আছে বলে, হাক্কানি আলেম দুনিয়ায় বেঁচে আছে বলে আমার আল্লাহ এই দুনিয়াকে আল্লাহ টিকিয়ে রেখে দিয়েছে। হাক্কানি আলেম আছে বলে দুনিয়া টিকে আছে। যতদিন হাক্কানি আলেম থাকবে দুনিয়া টিকে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে হাক্কানি আলেম কারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইলমু ইলমান, ইলম দুই প্রকার। আল ইলমু ইলমান, ইলম দুই প্রকার। আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান। একটা জুবানের জ্ঞান আর একটা দিলের জ্ঞান। আল ইলমু ফিল কলব, দিলের জ্ঞান, একটা জুবানের জ্ঞান। হুজুর বললেন জুবানের জ্ঞান থেকে দিলের জ্ঞানটা নাফা ওয়ালা ইলম, ফায়দা বেশি। দুটো ইলম যার মধ্যে থাকবে সে কি হাক্কানি আলেম। একটা ইলম থাকলে হবে না, দুটো ইলম জেনে রেখে দেবে। হুয়া যাহির ওয়াল বাতিন, হুয়া রহমানুর রহিম ওয়াল গফুরুর রহিম ওয়াল লতিফুল কবির ওয়াল আলিউল আজিম। হুয়া যাহির ওয়াল বাতিন, আল্লাহই জাহিরিতে, আল্লাহই বাতিনিতে। আল্লাহ পাক যখন তিনার হুকুম নিয়ে জাহিরিতে দেন শরীয়তে যায়, আর আল্লাহ পাক যখন তিনার হুকুম নিয়ে বাতিনিতে দেন তরিকা আছে। জাহিরি চারটি সিলেবাস, কুরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ। আর বাতিনিতে চারটি সিলেবাস, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। চার সবের মূলে দেখবেন কুরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। শরিয়তকে বাদ দিয়ে তরিকা করলে হবে কাফের। শরিয়তকে কেউ অমান্য করে তরিকা করে কাফের হয়ে যায়। আবার শরিয়ত মানে তরিকা অস্বীকার করে ফাসিক। সব মূলে কি কুরআন। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের ঘরে দিয়েছি কি? নূর দিয়েছি আর কিতাবুম মুবিন দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি চলে যাব, পর্দা নাও, আল্লাহ ডেকে নেবে, চলে যাচ্ছি। তবে তোমাদের জন্য দুটো নিয়ামত রেখে দিয়েছি, একটা কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলুল্লাহ। আমার সুন্নাত
আল্লাহর কিতাব। আল্লাহর তরফ থেকে আল্লাহ নবীর মাধ্যমে দিলেন কিতাব, আর নবীর মাধ্যমে দিলেন কি সুন্নাত। সুন্নাত দিলেন আর কিতাব দিলেন। অন্য রিওয়ায়াতে কিতাবুল্লাহ ও আহলে বাইত ইতরাত ও ইতরাত আহলে বাইত, হুজুর পাকের আহলে বাইত হুজুর দিয়ে গেলেন নিজের তরফ থেকে, আর কুরআন দিয়ে গেলেন। কারণ কুরআন কথা বলে না, কুরআন কথা বলে। কুরআনের পৃষ্ঠা যদি কেউ ছেড়ে কুরআন প্রতিবাদ করে, বলেন কুরআন কথা বলে। হুজুর পাক আহলে বাইত এজন্য দিয়ে গেলেন কারণ কুরআন কথা বলে। একটার সাথে একটা জড়িত, একটার সাথে একটা রিলেটেড। একটাকে বাদ দিলে ঈমান হারা হয়ে যাবে, একটাকে বাদ দেয়া যাবে না। একটার সাথে একটা রিলেটেড। কিতাব আহলে বাইত, কিতাব আহলে বাইত আল্লাহ জুড়িয়ে দিয়েছেন কারণ কুরআন কথা বলে। কুরআন বলেছে নামাজ পড়ো, কুরআন বলেছে নামাজ পড়লেই কি না পড়লে কুরআন কি বলে? বলেন কুরআন কি তোমার গলা ধরে? কুরআন তোমার গলা ধরে? কুরআন কে কেউ যদি অস্বীকার করে কুরআন তোমাকে মারবে না, কুরআন কিছু বলবে না। আহলে বাইত ছেড়েও কথা বলবে না। কারবালায় প্রমাণ দিয়ে দিয়েছে কুরআনের হুকুম অস্বীকার করেছে, কারবালায় হুসাইনের জান কুরবান করে কুরআনের ইজ্জত বাঁচিয়েছে। জোরে বলে কুরআন হিফাজত করেছে, জোরে বলে আল্লাহর তরফ থেকে কুরআন, কুরআন শরীফ আল্লাহ বলছেন কুরআন, হ্যাঁ কুরআন হুজুর আমাদের দিয়ে গেলেন কুরআন। এই কুরআন শরীফের জ্ঞান এখান থেকে সব, এখান থেকে জাহিলি এসেছে, বাতিনি এসেছে, শরিয়াত এসেছে, তরিকাত এসেছে, হাকিকাত এসেছে, মারিফাত এসেছে, দিলের জ্ঞান এসেছে, জবানের জ্ঞান এসেছে, সব কুরআন শরীফ। কুরআন শরীফ মূল। এ সাইফুল, তুমি দেখতে পাচ্ছ না ভিডিও করছো, বসে বসে কি করছো? আমার সাথের লোকেরা তোরা কি সাথের লোক হয়েছে? পেছন থেকে হুজুরকে ছুরি মেরে দিবে, তুই কি দেখি? আমার সাথের লোকেরা রাগ করছে। ও জানে না, হাবিবুল্লাহ জানে না। হাবিব ভাই দেখেছেন ও ঝগড়া করে ও কি করছে দেখে আল্লাহ মাফ করে। সব মূল কি বলে? মূল কি বলেন? মূল কুরআন। কুরআন ছেড়ে দিলে হবে? মুসলমানের ছেলেরা এই কুরআন শরীফের জন্য লাখ লাখ নিজের জান কুরবান করে দিয়েছে, জিহাদ করে নিজের জানকে কুরবান করেছে। কুরআনের আইনকে তারা জারি করেছে, কুরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য সালাউদ্দিন আইয়ুবীর খবর নিয়ে এলেন, নুরউদ্দিন জঙ্গির খবর নিয়ে এলেন, ইউসুফ কাসেমীর খবর নিয়ে এলেন, আবু বকর সিদ্দিক থেকে আরম্ভ করে ওমর ফারুক থেকে আরম্ভ করে উসমান গনি থেকে আরম্ভ করে মাওলা আলী থেকে আরম্ভ করে হযরত খালিদ আলী থেকে আরম্ভ করে সাহাবা থেকে আরম্ভ করে তাবিঈন তাবাতাবিন হযরত ওমর বিন আব্দুল আজিজ থেকে আরম্ভ করে হারুন আর-রশিদ থেকে আরম্ভ করে আর কাতেরিয়া ফিতনার বিরোধিতা করা থেকে আরম্ভ করে যত বড় বড় সব গুন্ডা মাস্টার এসেছে তাদের বিরোধিতা করা থেকে আরম্ভ করে কুরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য জান মাল কুরবান করে দিয়েছে। উদাহরণস্বরূপ আমি আপনাদের বলে দিয়ে যাই, সময় ছিল হযরত আহমদ বিন হাম্বল, চার ইমামের এক ইমাম আহমদ বিন হাম্বল, তিনার সময়তে তিন বাদশা একত্রিত হয়ে গেল, মুতাসিম একত্রিত হয়ে গেল, মামুন একত্রিত হয়ে গেল। মামুন, মুতাসিম আর একজন বাদশা, তিন বাদশা এক হয়ে আহমদ বিন হাম্বলকে বলতে আরম্ভ করেছে, আহমদ বিন হাম্বল ফতোয়া দাও, কুরআন আল্লাহর মাখলুক, কুরআন আল্লাহর মাখলুক, ফতোয়া দাও, কুরআন আল্লাহর মাখলুক। আহমদ বিন হাম্বল বলে না না না, কুরআন কি করে আল্লাহর মাখলুক হবে? কুরআন আল্লাহর মাখলুক নয়, কুরআন আল্লাহর কালাম। সব মাখলুক ফানা হয়ে যাবে, কুরআন কোনদিন ফানা হবে না, কারণ কুরআনের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। আহমদ বিন হাম্বল বলল কুরআন আল্লাহর মাখলুক নয়, কুরআন আল্লাহর মাখলুক, কুরআন আল্লাহর মাখলুক। সাধারণ মানুষ শুনছেন, আমরা সব আল্লাহ পাকের কি মাখলুক। কুরআন আল্লাহ বাণী, কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কালাম।
রাজা বলছে কুরআন আল্লাহর মখলুক ফতোয়া। আহমদ বিন হাম্বল বলে আমাকে সব বুঝালে হবে না, আমাকে বুঝাতে গেলে কুরআন হাদিস বুঝাতে হবে, কুরআন আল্লাহর মখলুক নয়। সাধারণ একটা মাওলানা আর টক্কর হয়ে গেছে কার সাথে? বাদশার সাথে। কটা বাদশা? তিনটে। কটা? তিনটে বাদশার সাথে টক্কর হয়েছে। দেখ বাদশা কি করবে? বাদশা গায়ে জোর আছে, তুমি একটা কোন লিডারের সাথে লড়াই করো, গলা ও মারা ছাড়া কিছু আছে ওদের? মারবে। আহমদ বিন হাম্বলকে ধরে ফেলেছে। আহমদ বিন হাম্বলকে ধরে উটের পিঠে বেঁধে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এই এই কুরআনের জন্য আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা কিভাবে তারা মেহনত করেছে, মুজাহাদা করেছে, কষ্ট করেছে। আজ আমরা বানায়া কুরআন পেয়ে গেছে, আমাদের ঘরে কুরআন পড়ে আছে, শামসের বাটায় কুরআন পড়ে আছে। আল্লাহ মাফ করে, বছরের পর বছর চলে যায়, কুরআন তেলাওয়াত করা হয় না, কুরআন তেলাওয়াত করা হয় না। এই নবীরা সেই কুরআনের উপরে ধুলো পড়ে আছে, মিষ্টি পড়ে আছে, ধুল পড়ে আছে। এই মুসলমানের ছেলেরা, অথচ এই কুরআনের জন্য আল্লাহর ওলিরা কি মেহনত করেছে, কি মুজাহাদা করেছে, কি তারা কিভাবে তারা দুনিয়াদারি করেছে। আহমদ বিন হাম্বলকে ধরে ফেলা হলো, হুজুরকে বেঁধে ফেলা হলো, বেঁধে ফেলে হযরত আহমদ বিন হাম্বলকে তাজা জখম দেওয়ার জন্য তিন রাজা মিলে 40টা জাল্লাদ ঠিক করলো। 40টা জাল্লাদ ঠিক করে 40টা জাল্লাদ ঠিক করে হুকুম দেওয়া হলো যে একটা জাল্লাদ দুটো করে চাবুক মারবে। তাজা তাজা জখম দেওয়ার জন্য, তাজা তাজা আঘাত দেওয়ার জন্য একটা নয়, দুটো নয়, 40টা জাল্লাদ দিয়ে চাবুক মারা আরম্ভ হয়ে গেল। একটা জাল্লাদ তার গলার শক্তি নিয়ে আহমদ বিন হাম্বল হুজুরের উপর আঘাত করলো। দ্বিতীয়বার আবার আঘাত করে শেষ হয়ে গেল। আবার একটা জাল্লাদ এলো, আবার আঘাত করে দুটো চাবুক মেরে সরে যায়, আবার আঘাত করে দুটো চাবুক মেরে সরে যায়। এরকম করতে করতে 40টা জাল্লাদ 80টা যখনই চাবুক মেরেছে, 80টা চাবুক মারার পরে যখন একটু বিরতি হয়েছে, হাজার হাজার লোক ঘিরে দাঁড়িয়ে আছে, হাজার হাজার লোক ঘিরে দাঁড়িয়ে আছে। আর সবাই দেখছে যে আহমদ বিন হাম্বলকে কেন রাজার লোকেরা মারছে। যখন ঘিরে দাঁড়িয়ে আছে 40টা জাল্লাদ 80টা চাবুক মারার পরে যখন একটু সুযোগ পেয়েছে, একটু সুযোগ পেয়ে যাওয়ার সাথে সাথে আহমদ বিন হাম্বল চিৎকার করে বলে, যারা জানি জেনে নাও, আমার নাম আহমদ বিন হাম্বল। রাজা বলেছে কুরআন আল্লাহর মাখলুক, আমি বলেছি কুরআন আল্লাহর মাখলুক নয়। হুজুর পাক বলেছেন, আমার উম্মতে একদল আলেম কিয়ামত পর্যন্ত হক ছাড়বে না, ইসলামের ঝান্ডা নিচে নামতে দেবে না, উঁচুতে রাখবে, জান দিয়ে দেবে, ঝান্ডা নিচে নামতে দেবে না। একবার জোরে জোরে। এজন্যই তো ওমর ফারুক শহীদ, উসমান গনি শহীদ, মাওলা আলী শহীদ, ইমামে হাসান শহীদ, ইমামে হুসাইন শহীদ, ইমামে আজম আবু হানিফা শহীদ, ইমামে শাফি শহীদ, ইমামে মালিক শহীদ, ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করে দেওয়া হয়েছিল কুরআনের জন্য। শহীদ হয়েছে, তিনারা জান দিয়ে দিয়েছে, ইসলামের ঝান্ডা নিচে নামতে দেয়। আমি যতদিন বেঁচে আছি ঝান্ডা উঁচু থাকবে, যদি ঝান্ডা নিচে আমার গলায় চালা, ঝান্ডা নিচে না বাবা। এই বুঝছেন আহমদ বিন হাম্বল বলেছিলেন, হক আর বাতিলের ফায়সালা জানা যাবে। কি বলেছিলেন? হক আর বাতিল, কে হক আর কে বাতিলের ফায়সালা কি হবে জানা যায়। যখন মামুন মুতাসিম আরেকজন বাদশার নাম মনে আছে? মামুন মুতাসিম আরেকজন বাদশা ছিল। এরা যখন বলল এদের জানাজা পড়ার জন্য হুজুর হুজুরে পাওয়া যায় না, আর আহমদ বিন হাম্বলের জানাজার নামাজে সেই জামানায় 8 লক্ষ মানুষ জড়ো হয়েছিল। রোদ হয়েছিল, রোদ খুব রোদের তাপ। কুরআনের সম্মানের তাকে আল্লাহ কি বদলা দিয়েছে, খুব রোদের তাপ, তো বাইরে বেরোতে পারছে না। আল্লাহর কুদরতে আসমানে বাগদাদে সব পাখিগুলো এসে ডানা ডানা খুলে ডানা ডানা খুলে গোটা বাগদাদের আসমানকে ছায়া করে ফেলেছে। পুরো বাগদাদের আসমানকে ছায়া করে ফেলেছিল। যতক্ষণ না কবরের কাজ সমাপ্ত হলো, পাখি উড়লো না। কবরের কাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে পাখিগুলো উড়ে যে যার গন্তব্যে চলে গেল। একবার জোরে বলে। আর আমি নিজে ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের মাজার জিয়ারত করেছি। আমি 4 ইমামের মাজার জিয়ারত করেছি। ইমাম আজম আবু হানিফা করেছি, ইমাম শাফি কায়রোতে মিশরে করেছি, ইমাম আজম আবু হানিফা হুজুর বাগদাদে করেছি, ইমাম মালিক হুজুরের মদিনা শরীফে করেছি, আর ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের বাগদাদে করেছি। আল্লাহ করিয়েছে।
মুসলমান, সেই কুরআন আমাদের দায়িত্ব পালন করতে হবে না? এবার কাদের পালা? আহমদ বিন হাম্বল চলে গেছে, দায়িত্ব শেষ। এখন যদি কোরআনকে কেউ অপমান করে, এখন যদি কোরআনের জ্ঞানের যদি বিলুপ্তির দিকে চলে যায়, এখন যদি কোরআন শরীফের জ্ঞান যদি কমে যায়, কোরআন শরীফের যদি শিক্ষার ব্যবস্থা না থাকে, এর জন্য কি ইমামে আজমকে ধরা হবে? এর জন্য কি দাদা হুজুরকে ধরা হবে? এর জন্য কি ছোট হুজুরকে ধরা হবে? এর জন্য তো আমাদের ধরা হবে। এখন কোরআনের লক্ষ্যরা ব্যাখ্যার দায়িত্ব আমাদের, এখন মাদ্রাসা করার দায়িত্ব আমাদের, এখন মাদ্রাসার ছাত্রদের কোরআন শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। এবার আমরা কোরআনের ব্যবস্থা করব, এবার আমরা কোরআন শরীফ শিক্ষার ব্যবস্থা করব, এবার আমরা কোরআন শরীফের হেফাজতের ব্যবস্থা করব। এমনি তো প্র্যাকটিক্যালও করব, আবার সিনাতে দিয়ে কোরআন ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করব, বলেন ইনশাআল্লাহ। সেই ব্যবস্থায় আমার এ হচ্ছে কামেল পর্যন্ত আমার সাথে পড়েছে, টাইটা চলে গেছে, এতে আলিয়াই চলে গেছে। এ বললো 3 দিন আগে দাও, 3 দিন আগে দাও, আমাকে বললো যে এরকম এই ব্যাপার, ভাইজান আসেন। আমি বললাম দেখো আমার তো দাওয়াত আছে, ঠিক আছে। এর কথা শুনে যখন হচ্ছে যাই, কেন আমি দুপুর বেলায় মাদ্রাসা উদ্বোধন করেছি, ভিত করেছি, আর 8টার সময় জলসা, মাঝখানে গ্যাপ হয়, এখানে ওখানে বসে থাকতে হবে, তাহলে হয়ে যায়। আল্লাহ পাক কিছু সওয়াবও দিয়ে দেবেন নবীর কদমে রাসূল। এই সারা জীবন আমার কথা ভুলতে পারবেন আপনারা? হ্যাঁ, যখনই বলা হবে যে ভাঙাতুসখালী মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু হাফিজিয়া আবাসিক মাদ্রাসার ভিত জুনায়েদ দিয়েছে, কথা ঠিক। এর ছেলেরা বলে আমি বলি যখন সওয়াবের কাজ আল্লাহ করিয়ে দিচ্ছেন, আমি চলে যাই। আল্লাহ নিয়ে এলেন, হ্যাঁ, এই মাদ্রাসা করে এখানে 10 কাঠা জায়গা আছে, এই মাদ্রাসা করে এসব ছেলেপুলেদের করে আপনাদের গ্রামের অত্তর এলাকার সব ছেলেপুলেদের কোরআন শিক্ষার ব্যবস্থা দেওয়া হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব কবুল করেন, সকলে আল্লাহু আমিন, আল্লাহু আমিন। আসেন আমরা সবাই, যে আল্লাহ পাক হাবিবুল্লাহকে আমাদের জন্য নিয়ামত করেছে, কিতাবুল্লাহ, হাবিবুল্লাহ, দুটোকেই ধরে রাখতে হবে, দুটোই আমাদের জান। জোরে বলেন কিতাবুল্লাহ আল্লাহ দিয়েছে, হাবিবুল্লাহ রাসূলুল্লাহর মুজিজা সমূহের সবচেয়ে বড় মুজিজা। কোন নবীর মুজিজা আসমানে ছিল না, নবীর মুজিজা আসমানে ছিল। সব নবীর মুজিজা ছিল, নবীর মুজিজা সবের উপরে। হুজুর পাকের মুজিজা, সেরা মুজিজা দুটো, একটা কুরআনের মুজিজা আর একটা আসমানের মেরাজের মুজিজা। এই কুরআনের মুজিজা, হুজুর পাকের মুজিজা সবচেয়ে বড় মুজিজা। আল্লাহর কালাম আমাদের হাতে আল্লাহ দিয়ে দিয়েছে, একদম যেভাবে আল্লাহ পাক বলেছেন, শুনছেন আপনারা? আল্লাহ পাক যেভাবে কুদরতি ভাবে বলেছেন, জিবরাইল সাল্লাল্লাহু যেভাবে নিয়ে এসেছেন, যেভাবে হুজুরের দিলে ওহী নাযিল হয়েছে, ঠিক সেইভাবে হুজুর পাক জুবান দিয়ে বলেছেন, ঠিক সেইভাবে টান টুন সব একই রকম কুরআনে লেখা হয়েছে। আর সেগুলোই হাফেজ সাহেব, মুআশা, উলামা, হযরতরা ঠিক সেভাবেই পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ দিলে বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জবান দিয়ে বলেছেন। আজ আমরা বলছি ঠিক এটাই আল্লাহ বলেছেন। জোরে বলেন মালিক ইয়াউমিদ্দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আসাইয়া বাসাকারাকা মাকামাম মাহমুদা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু উনজুরু। সব যেভাবে আল্লাহ বলেছেন, সেভাবে নবী বলেছেন, সেভাবে আমরা বলছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার আমরা আজমি মানুষ, টানটুনে একটু সমস্যা হতে পারে, আরবি তো নয়। হ্যাঁ, বেলাল হুজুর আজমি ছিলেন, তাই আজানের টান ঠিক ছিল না। যেভাবে আজান দিতে হয় সেভাবে আজান দিতে পারতেন না, কিন্তু ওই আজানটাই আল্লাহ পছন্দ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিল দেখেন, উপরের জবান দেখেন। অতএব আসেন আমরা সকলে সেই হুজুর পাককে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম।
আমরা কাকে সালাম দিচ্ছি? তো ওইরকম ভাবে দাঁড়াচ্ছেন, এইভাবে নামাজে যেমন করে দাঁড়ান ওইভাবে। কি বললাম? নামাজে ভুল হলে হয়তো গুনাহ হবে, কাফের হয়ে যাবে। নামাজে ভুল হলে কাফের হয়, কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে কি হয়ে যাবে? গুনাহ হবে না কাফের হবে? হ্যাঁ, খুব নবী পাকের সঙ্গে খুব আদব, বলেন ইনশাআল্লাহ। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों के लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम या रसूल सलावातुल्लाह अलैका। बलगल्लाह बिकमालिही कशफत हिजाब जमालिही, असनत जमीउ खशालिही, सल्लु अलैहि वालिही। আর পরে সুযোগ পাবো কি জানি, আমি জানি কিছু মনে করেন না, আমি বললাম যে যখন মাইক চালাচ্ছেন কিছু মনে করেন কি নাম আপনার? তাহলে তো আমাদের দিক কিছু মনে করেন না। হ্যাঁ যাক, উনি অনেক বছর, আমিও মাইকে অনেক বছর বাস করছি, এদিকে ঘুরালে না এতে জ্ঞান টানে। উনিও বলেছেন যে দূরে আছে অসুবিধা নেই, এখানে ঘুরালে ডিস্টার্ব হচ্ছিল, ওই জন্য বলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। পনেরো মিনিট বাকি আছে, নাহলে আমি জলসা ধরতে পারবো। 15 মিনিট বাকি আছে, যতটুকু আল্লাহ পাক বলালেন বললাম, আপনারা সকলে শুনলেন। তাহলে এই কোরআন শরীফের হিফাজতের দায়িত্ব আমাদের নিতে হবে, যথাসাধ্য অনুযায়ী আমাদের সাহায্য সহযোগিতা করে আমাদের কাজগুলো করতে হবে। এখানে 10 কাটা জায়গা আছে, কোনখানে মাপটা? হ্যাঁ, খাঁচা তৈরি হয়ে গেছে, কোনখান থেকে? এখান থেকে এইটা পুরো, হ্যাঁ রাস্তা থেকে মাঝখান, ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি সিমেন্ট কতটা লাগবে এখন? মোটামুটি ভিতটা তুলতে ঠিক আছে, মোটামুটি কত লাগবে? হ্যাঁ মাশাআল্লাহ 8000 ইট কিনেছে, 8500 ইট কিনেছে, 20 প্যাকেট সিমেন্ট নিয়ে এসেছে, বালি 70 বস্তা, মানে 1 ফুট 70 বস্তা বালি নিয়ে এসেছে, 60 বস্তা পাথর এগুলো নিয়ে এসেছে। তাই তো রড পুরো কমপ্লিট, 60 পর্যন্ত রড কমপ্লিট হয়ে আছে, সব আছে। আপনারা কিছু কিছু করে টাকা দেন, আমি প্রথম দিচ্ছি 1000 টাকা, আমি দিচ্ছি। আমি 1000 টাকা দিলাম, আপনারা 2000, 1000, 3000, 5000, 10000 যার যেমন আকাম সবাই কিছু কিছু করে। কে শুরু করে বলেন? প্রথম আমি 1000 দিলাম, আর কেউ আসেন শুরু করেন, একজন বলেন আমি এই মাদ্রাসার জন্য দেবো, কিছু কিছু করে দেন, হাত তোলে। কি নাম? আশরাফুল মোল্লা আমার ভাইজান, উনি 1000 টাকা দেবেন। নারায়ে তাকবীর।
2000 টাকা। আর কি আছে বলেন বলেন। মাদ্রাসার দান প্রকাশ্য করা যায়। আমাদের মাথায় আছে না, ডান হাত দেবো বাম হাত বুঝতে পারবে না। মাদ্রাসার দান প্রকাশ্য করেন এই অনুযায়ী করেন যে আমি এই জন্য লোককে দেখিয়ে দিচ্ছি, এই জন্য যেন আমার দেখা দেখি আরো 10 জন যায়, আল্লাহ পাক আরো বেশি সওয়াব দেবে। বলেন কি আছে বলেন, শুরু করেন। 2000 হলো। আর কেউ আসেন? মোহাম্মদ আলী ভাই, আমার মাই কলা মোহাম্মদ আলী ভাই, উনি 1000 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3000 টাকা। আর কি আছে বলেন, কি নাম আপনার? আব্দুর রহিম, আব্দুর রহিম মোল্লা, হ্যাঁ মহসিন ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর। 4000 টাকা। আর কি আছে বলেন? কি গো মা আশা হচ্ছে, খুশি না বেজা? খুশি নয়? আরে দিতে না পারো, পারো না পারো, বলো খুশি না খুশি? দান। আমি খোঁজ নিলাম তো কত এলাকায় সিনিয়র মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা নেই, হাফিজি মাদ্রাসা নেই। বলে পাখিরালা অনেক দূরে মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা হচ্ছে কোরআন শরীফের তেলাওয়াত হবে, বাচ্চারা কোরআন শরীফ পড়বে। বলেন 4000 টাকা হলো। আর কি আছে বলেন? আলামিন, আলামিন মোল্লা কত? আলামিন মোল্লা 1000 টাকা। তালতলায় বাড়ি। নারায়ে তাকবীর। 5000 টাকা। আর কি আছে বলেন? বলেন 500 টাকা করে দেন, সবাই সবাই কিছু কিছু করে দিয়ে সহযোগিতা করে। বলেন কে আছেন আল্লাহ খুশি হবেন, দেন। মুশিবুর রহমান কত? মুশিবুর রহমান গাজী দেখেন 500 টাকা। নারায়ে তাকবীর। 5500। আমার হাবিবুল্লাহ ভাই মাস্তান, হাবিবুল্লাহ মাস্তান মাথায় পাগড়ি পরেছে, আল্লাহ কবুল করেন। হুজুর পাকের সুন্নাত, পাগড়ি তো উঠে যাচ্ছে, আল্লাহ কবুল করেন। পাগড়ি পরবে, পাগড়ি উঠে যাচ্ছে, পাগড়ি আর কেউ পরে না। শত শত হাজার হাজার লোকের মধ্যে পাগড়ি খুঁজে পাওয়া যায়। আমার হাবিব ভাই তিনি মাস্তান বলে বলে আল্লাহর মাস্তান, দিনের মাস্তান। হাবিবুল্লাহ 500 টাকা দেবে। নারায়ে তাকবীর। 6000। মরতুসখালী দ্বীন ইসলাম ভাই 500 টাকা দেবে। নারায়ে তাকবীর। 6500। আরেকটা কি নাম? সবিকুল লস্কর ক্যাশ পয়সা দিয়েছে 500 টাকা। 7000 হলো। নারায়ে তাকবীর। আর কি আছে বলেন? বাপজানেরা দেন 500 করে টাকা দেন। তবে মাদ্রাসা চালু হলে একটু ধান চাষ হয়, ধান চাষ দূরে হয়।